ঘরের এক কোণে থাকা একটি গৃহিণী সকাল থেকে কী কাজ করে আর কোন চিন্তা করে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। হয়তো আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ করবেন না, ভিডিও জুড়ে থাকবেন, হয়তো ভালো লেগে যেতে পারে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার দুহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হয়তো ভালো লাগবে। তো সকাল সকাল উঠে আজকে সকালের নাস্তাটা করে নিয়েছি। যেহেতু আমি দুধ চাটা পছন্দ করি, তার সাথে টোস্ট বিস্কুট, তো সেটা তো খেতে অনেক ভালো লাগে, খেয়ে নিলাম। তারপরে বাচ্চাদের জন্য নাস্তা বানাতে চলে আসলাম। এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে খুব সকাল সকাল উঠেছি। তো আমি তো চা নাস্তা খেয়েছি আর বাসায় যে অন্য সব আমার বাচ্চারা আছে তারা তো আর চাটা খেতে পারবে না, তাদের জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিটা বানিয়ে আমি চলে যাব দুপুরের রান্নার জন্য আর কি। সকাল সকালেই আমি নাস্তাটা বানিয়ে নিব, বানানোর পরে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিব। যেহেতু আমার আজকে ছোট ছেলেটা রেজাল্ট দিবে, সেখানে চলে যাব, তার জন্য এসে আমি রান্নাটা করতে পারবো না। তাই সকাল সকাল উঠে আমি এই কাজটি করে নিয়েছি। তো রুটিটা বানিয়ে সবাইকে খাইয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্নাটা করতে। তো এখানে আমি অফ ক্যামেরায় ভাত রান্না করেছি আর ছেলেদের জন্য ডিম রান্না করেছি, আলু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি ডিমটা ভেজে। আর এখানে ফুলকপি আলু দিয়ে ফলি মাছটা রান্না করেছি, চিতল ফলি। আর এই মাছটা অবশ্যই ভেজে নিয়েছি। আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর এই পর্যায়ে ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান তো অবশ্যই একটি লাইক দিবেন। যেহেতু আমি দুপুরে রান্নাটা করতে পারবো না আর সময়টা তেমন থাকবে না, তার জন্য অনেকটাই সময় সেখানে দিতে হবে, আমি স্কুলে চলে যাব। তাই আমি সকালের নাস্তাটার পরে দুপুরে রান্নাটা করে নিলাম আর এখন নিশ্চিন্তে থাকতে পারবো। তো রান্নার ভেজালটা থাকলো না, চিন্তাও রইল না। তারপরে আমি আমার বেডরুমে চলে আসলাম। বেডরুমে এসে আমার যে বিছানাটা আছে সেটা একটু গুছিয়ে নিব, যেহেতু সকাল সকাল উঠেছিলাম। তো বিছানাটা এখনও ওঠানো হয়নি, তো উঠিয়ে নিচ্ছি। আর এইগুলা আমার ছেলে জন্মদিনে পেয়েছিল গিফট। তো ছেলের স্কুলের বন্ধু বান্ধবরা এইগুলো গিফট করেছিল। যেদিন ছেলেটার পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল সেদিনই ওর জন্মদিন ছিল, তো সেদিনই দিয়েছিল সবাই। আর আমার বাসায় আসছিল অনেক বন্ধুবান্ধব, তাদেরকে একটু খাইয়েছিলাম। আর ছেলেটাকে বলেছিলাম যে ঠিক আছে ওদের নিয়ে আসো, তো খাইয়ে দিয়েছিলাম। তো আমি শর্ট ভিডিওতে আমার ছেলেটা যে জন্মদিন ছিল সেটার কেকটাও দিয়েছিলাম আর এর জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা দিলাম না। যাই হোক, এখানে আমি আমার বেডটা ভালো করে একটু গুছিয়ে তারপরে ঝেড়ে নিচ্ছি। তো আমি যেভাবে মন চেয়েছিল সেভাবে একটু গুছিয়ে নিলাম। তো হালকা পাতলাভাবেই, তেমন করে গুছাইনি, যেহেতু অনেক তাড়া ছিল। বেডরুমটা তো অবশ্যই গুছাতে হবে। তো গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতে চাই, কিন্তু পারছি না অনেকটা ব্যস্ততার কারণে। আজকে কিন্তু খুব সকাল সকাল উঠেছিলাম, তারপরও একটু ভিডিও করেছি, যেহেতু আমি ভিডিও আপলোড করি। যাই হোক, বাসায় সব কাজ সেরে খেয়ে তারপরে চলে আসলাম ছেলের স্কুলে। তো এখানে বড় করে আয়োজন করা হয়েছে, অনেক লোক। এখানে কিন্তু একটা নামি দামি স্কুল, দোহারের মধ্যে টাস্টন স্কুল। তো এটা কিন্তু ড্যাফোডিন স্কুলের মতোই, সেখানের শিক্ষক, প্রধান শিক্ষক এখানে শাখাটা দিয়েছে। এটা কিন্তু দোহারে 2 নাম্বার পড়েছে, তো আশা করি এটা 1 নাম্বারই হবে। আমার বড় ছেলেটা কিন্তু এই স্কুল থেকেই এইচএসসি পরীক্ষাটা দিয়েছে, মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে। আর আমার ছেলেটাও কিন্তু ক্লাস 9 থেকে 10-এ উঠলো, তো এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে।
তো আমার ছেলেদের জন্য দোয়া করবেন। তো চলে আসলাম বাসায় এসে আপনাদেরকে আমার সেটটা দেখিয়ে দিচ্ছি। তো ছেলেটা টেনে উঠলো, ছেলেটার জন্য দোয়া করবেন। আর আমার ছেলেরা কিন্তু বেশ লেখাপড়া ভালো, এভাবেই যেন থাকে, দোয়া করবেন। আর এখন কিছু কেনাকাটা করেছে আমার হাজব্যান্ড, সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড রাত্রে এক জায়গায় মেলা ছিল, সেখানে গিয়েছিল। তো সেখান থেকে আমার জন্য কিছু কেনাকাটা করেছে। এই তো 3টা ঝুড়ি কিনিয়েছে। 2টা কিন্তু ছোট ছোট ঝুড়ি আর একটা কিন্তু একটু বড়। তো এগুলোতে কিন্তু আমি যে কোনো কিছু রাখতে পারি, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি, আলু, সেগুলো রাখতে পারবো, বা মনে চাইলে কলা বা ফল টলও রাখা যাবে, এই আর কি, যেটা ভালো লাগে। কিন্তু আমি খুশি হয়েছি, যেহেতু সংসারের জিনিস, অনেক সময় সংসারের জিনিসটাই এনে দেয়। তারপরও আমার জন্য একটা সুন্দর একটা চাদর নিয়ে আসলো, তো যেটা শেয়ার না করতে পারলাম না। তো এই চাদরটা কিন্তু খুবই সুন্দর, হয়তো ক্যামেরার মধ্যে উঠছে না, তারপরও কিন্তু দেখাতে চেষ্টা করলাম। দেখুন কতটা সুন্দর। এটা দুনো পিঠ পরা যাবে। এক পিঠে কিন্তু মানে একটা উপরের সাইডে যে সেটা কিন্তু কাজ, সেটার উপরে কিন্তু একটু পাতি-পুত্তির কাজ আছে পাথরের। খুবই সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। এই পিঠের মধ্যে আর কি সুন্দর কাজটা। যদি সামনে থেকে করতাম তো একটু ঝলমল করতো, দেখতে পারতেন। তো হালকা পাতলা হয়তো বুঝতে পারছেন। খুবই সুন্দর। আর ওই পাশটাতে ও দেখলে সুন্দর লাগে। এটাও কিন্তু পরা যাবে মন চাইলে। তো আমার হাজব্যান্ড কিন্তু এ নিয়ে আমার 3-4টা চাদরই দিল। আর কি তার মনে চাইলেই আমার জন্য কিছু নিয়ে আসে। তো ভাবলাম একটু আমার আপুদেরকে দেখিয়ে দিই। আপুরা যেহেতু দেখায় আমাকে, তো আমিও দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে? তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর কমেন্টস করে আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।